এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল তোরে যা আমার হাবিবরে জানায় দিয়াই রে, যাদের আব্বা নাই যাদের মা নাই তাদের জন্য একটা ব্যবসা আমি শিখাইয়া দিলাম। আমিন বলেন না? আমিন। আরো জোরে সেই ব্যবসাটা হলো সদা সর্বদাই সন্তান যেন আব্বা মায়ের জন্য এইভাবে বলে আমার রব, আমার প্রতিপালক, কে আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও। আজকে আমরা কারা জন্য মারে হারাইলাম, বাবারে হারাইলাম। সন্তানের লাখ বাবার কাঁদে রে, বাবা আল্লাহ সন্তানের কাঁদে। বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। যারা আব্বারে মারে কবরে শুয়া দিছে, এই দুঃখী মানুষ নিয়ামত হারায়া ফেলেছে। এই দুঃখী মানুষের কে বুঝাইবে রে? ওই সন্তানটি জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী, বলে ভাই আসমান জমিনের ভিতরে এত ভারী বস্তু জীবনে গ্রহণ করি নাই, এত ভারী বস্তু জীবনে আমি কাঁধে নিই নাই। বাবার লাশ কাঁধে নিয়ে পা ওঠে না, চলতে পারি না, কথা বলতে পারি না। সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবার একই অবস্থা হয় রে মুসলমান। আল্লাহ, ও আমার আল্লাহ, যারা জিন্দা আছে আমাদের আব্বা মা, বাড়িতে যে দুটি পায়ের মধ্যে পা হাত ঢুকায়া দিবেন, পায়ের মধ্যে পড়ে কানবেন আর বলবেন বাবা গো ভুল করেছি মাফ করে দাও, মা গো ভুল করেছি মাফ করে দাও। পিতা মাতা খাবার চায় না, পিতা মাতা আপনার কাছে বাড়ি চায় না, গাড়ি চায় না। পিতা মাতা চায় শুধু ভালোবাসা, পিতা মাতা চায় শুধু সম্মানটুকু। যদি দিতে পারো আমার আল্লাহ রাজি হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? নবী ডাকতে কয় জিবরিল কি শুনাইলি রে? জিবরিল আমিন কয় হুজুর আমার আল্লাহ আপনার এতিম বানাইলো, আজকে এরকম আপনার মতো অনেক সাহাবী এতিম, তারা জন্য এইভাবে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের আব্বা মাও যাদের আছে দুনিয়ার মধ্যে জীবিত আছে, আল্লাহ তাদেরকেও তুমি আল্লাহ খেদমত করার তৌফিক দান করে দাও। যারা চলে গেছে তাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন? এর কত গুনাহ করছি রে মওলা জীবনে, বলেন কত গুনাহ করছি রে আল্লাহ জীবনে, মাফ করে দেন মাহফিলের খাতিরে, বলেন মাফ করে দেন মাহফিলের। এই জন্য মাফ চাইলাম, কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিন্তু তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? কিসের দরজা খোলা? তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, আমার নবীর পরে আর কোন নবী হইত না।
আমার নবীর পরে কোনো নবী আইতো না। তবে দুনিয়ার মধ্যে 4 জন নবী এখনো জিন্দা আছে। কয়জন? 4 জন নবী এখনো জিন্দা আছে। সিলেটবাসী শুনে নাও, সুনামগঞ্জবাসী শুনে নাও, তাদের মধ্যে একজন নবী হলো, যিনি হলো পাহাড়ের দায়িত্বে আছে। আপনাদের জমিনের মধ্যে বড় বড় পাহাড় দেখা যায়, এই পাহাড়ের দায়িত্বে আছে একজন নবী, নামটা জানা আছে নিরে মুসলমান? হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই নবীটার নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যিনি পাহাড়ের দায়িত্ব আমার আল্লাহ দান করেছে গো। সিলেটের জমিনে যতগুলো পাহাড় আছে দেখাশোনার দায়িত্ব দিছে একজন নবীরে। অল বাংলাদেশ না অল পৃথিবীর মধ্যে যতগুলো পাহাড় আছে এই পাহাড়ের দায়িত্ব দিয়ে একজন নবী পাঠাইল। সেই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে যত পানি দান করলেন আল্লাহ, এই পানিকে দায়িত্ব দিয়েছেন একজন নবীর নাম হলো খিজির আলাইহিস সালাম। এ মুসলমান, একজন নবী জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী আমার নবীর উম্মত হয়ে আসবে গো। আমরা কত বড় ভাগ্যবান, দয়াল নবী আমাদের ইমাম। এই নবীর ইমাম হইয়া এই নবীজি ইমাম হবে, আর তিনি হবে মুরিদ, তিনি হবে নবীর উম্মত। সেই নবীর নামটা জানা আছে কিনা? কি নাম? ঈসা আলাইহিস সালাম। হ্যাঁ, মারহাবা। মাওলানা শেখ বলছে এই পাশে একজন দুইজন মোটামুটি জানছে আমার নবীর উম্মত হয়ে আসবে। নাম কি? হযরত ঈসা ইবনে মারইয়াম। এ মুসলমান, আরেকজন নবীর কথা উল্লেখ আছে গো, যিনি জিন্দা আছে, তবে সে আসবে কি আসবে না বলতে পারি না। পৃথিবীর কোন প্রমাণ, কোন দলিল পায় না। এই নবীর নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের কাছে সাহায্য চাইলেন, আল্লাহর কাছে না চাইয়া আল্লাহ গুসা হয়ে গেলেন। গাছের ভিতরে যখন ঢুকে গেলেন তখন মানুষ বেঈমান মুনাফিকের দলেরা আসিয়া গাছটাকে কাটলেন, গাছ কাটিয়া করাত দিয়ে ফাড়াইলেন। এরপরে তারা কই কাঠখানা আগুনে পোড়াইয়া দিছেন, কিন্তু তারা কাঠ পোড়াইছে, গাছ পোড়াইছে। আমার নবী জাকারিয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ উঠায় নিয়ে গেছে। মুসলমান, তবে পৃথিবীর মধ্যে পাঠাইবে কি পাঠাইবে না জানতে পারি নাই, এমন কোন প্রমাণ আমি পড়ি না, এখনো জানি না রে বাবা। যদি কারোর জানা থাকে তো আলহামদুলিল্লাহ। সবই যে আমার জানা থাকবে তা নয়। আমি যেটা জানি আপনি জানেন না, আপনি যেটা জানেন আমি জানি না। এরে মুসলমান, আজকে এক পাতা পড়িয়াই একটা জানিয়াই যদি বলি সব জানি। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলে নো দাই সেলফ, নিজেকে আগে নিজে চিনতে হবে। মানারা ফন্নাফস না জেনে নফসকে চিনতে হবে। আর আমার দেশে সাইকোল হাদিস বলে আমি সবই জানি। যিনি ডাক্তার, কানের ডাক্তার, সে তো আমি নাকেরও ডাক্তার, নাকের ডাক্তারকে আমি পেটের ডাক্তার, পেটের ডাক্তারকে আমি পায়ের ডাক্তার। আমার দেশের ডাক্তারদের অবস্থা যা হয়েছে, আমার দেশের কিছু বক্তাদের অবস্থা একই হয়েছে। বক্তা 2 পাতা পড়িয়া হয়তো নাক কান গবেষক হয়েছে, কিন্তু পেটের ডাক্তার না। সে আমি পেটের রোগী চিকিৎসা করি। আরে বুকার দল শুই না লাও, তোমার যেটা জানা আছে আমার জানা নাই, আমার যেটা জানা আছে তোমার জানা নাই। জানার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিসের বই না পড়িয়া কোনো ব্যক্তি জ্ঞানী হতে পারে না। উনি লেখা আছে যে লেখলেন নো দাই সেলফ, নিজেকে নিজে জানতে হবে, নিজের নিজে যাচাই করো, অন্যকে নয়। আমার দেশের উলামা একরাম আমরা যারা আছি গো, অন্যকে নিয়ে গবেষণা করি, নিজের গবেষণা করার সুযোগ পাই না। এই জন্য পাপের রাজ্য বেড়ে গেছে এই দুনিয়ার মধ্যে। পাপ আর পাপ আর ব্যভিচার শুরু হয়ে গেছে, অন্যায় জুলুম শুরু হয়ে গেছে। কারণ ইনসাফ নাই, ইনসাফ নাই। জোরে বলেন ঠিক কি না? জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্দর একটা তাকবীর দিচ্ছেন, বা কথা বুঝেননি? তাকবীরটা ওনেন, নোনেন তাকবীর। নবীজি বলছে আমি ওফাতের পরে দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে, কোন দেশ থেকে? এই কোন দেশ থেকে? পূর্ব দেশ থেকে একদল আশেক বাইর হবে। এই আশেকদের জবানে থাকবে নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। এই তাকবীর দিতে দিতে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ, জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ কথাটা শুই না নেন, তারপরে আপনাদের উপকার হবে। এই জন্য নবীজি বলছে এই তাকবীর দিতে দিতে আমি নবীর কদম মোবারক পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাদের জবানে থাকবে নারাই তাকবীর আল্লাহু, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখন আমি আমার গবেষণা দ্বারা, কেন আমি তো এত জ্ঞানী না আব্বা, আমারে আপনারা জ্ঞান দান করতে পারেন এমন মানুষের ভিতরে আছেন। আমি সবচেয়ে ক্ষুদ্র মানুষ। আমার জ্ঞান দ্বারা, ক্ষুদ্র মানুষের জ্ঞান দ্বারা পাইলাম যে মক্কা মদিনার পরে মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এর বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। পূর্ব দেশ বলতে বাংলাদেশকেই বুঝাইছে। আর এই বাংলার জমিনে, সিলেটের জমিনে যেমন নারায়ে রিসালাত হয়, চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়ার জমিন দিয়ে এই কয়েকটা জেলা দিয়ে নারায়ে রিসালাতের স্লোগান হয়। আল্লাহর রাস্তে আমার অঞ্চলের নারায়ে রিসালাত বললে ওরা পাগল বলবো আমাদেরকে। সুন্নি কারে কয়? আল্লাহের কসম, কসম দিয়া ঠিক না তবু বলতেছি, আপনারা খুলনা বিভাগে যায় সুন্নি বললে মানুষ হাসে, তাই সুন্নি কারে কয়? কথা বুঝেননি? আমিও ছোটবেলা সুন্নি বুঝতাম না। কত আমি বিশ্বনবী কইছি নবীরে, আমি তো বুঝতাম না যে আমার নবীর সম্মান। এই সিলেট অঞ্চলে চট্টগ্রামের জমিনে যখন আলোচনায় আসলাম তখন বুঝতে পারি যে আমি ভুল করতেছি, এরাই সঠিক আছে, এরাই হলো সেই নবীর আশিক। আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইবেন, আল্লাহ ওই যে কাতার হবে, ওই যে কাফেলা হবে, ওই কাফেলার একজন বান্দা হিসেবে আমাকে কবুল করুন। জোরে বলেন আমিন। আমার দেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, আর নাই। শোনে, বুঝেননি আমার কথা? সুতরাং এই জন্যই দেখবেন সিলেট অঞ্চলের মানুষ বেশি নারায়ে রিসালাত বলে, আর আমাদের দেশের মানুষকে ফালতু স্লোগান। ঠিক কি নেই? কারণ ওই এলাকার মানুষ তো বোঝেন তো সব। এখন আমার দেশের ভাইরা জ্ঞান পাপী বান্দা, এই জ্ঞান তাদের নাই, তাদের বুঝাইবো কেমনে? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কারণ নবীজি শেষ নবী। আমি পিতামাতার হকের ওয়াজ করতে যাই, হঠাৎ করে চলে গেলাম এদিকে। নবী এমন নবী এরাইতো না। নবী বলেন, আমার নবী কি বলেন শুনে নেন, হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাকতে বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। সুবহানাল্লাহ। আরো জোরে। কিন্তু বেঈমানের জন্য দুঃখ শুরু। যারা নবী পায়া চিনল না, আবু জেহেলের ভাইরা জীবনেও চিনত না, আবু লাহাবের ভাইরা চিনব না, আবু সুফিয়ানের বংশরা চিনব না, আবু লাহাবের বংশরা চিনব না। ওরা বড় বড় লম্বা টুপি, লম্বা পাগড়ি তাদের গায়ে থাকবো, নবী চিনব না, নবীর শান বুঝবো না। নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, কঠিন হাসর মিজানে। নবী বিনে কে তরাইবে তোমায় ও হাসর মাঠে, নবী বিনে কে তরাইবে তোমায় হাসরের মাঠে। নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, কঠিন হাসর মিজানে। নবী বিনে কে তরাইবে তোমায় হাসর ময়দানে। জোরে বলেন মারহাবা। ও নবী ও আমি তো পাপী ও বান্দা, কান্দি তোমার দ্বারে। ও নবী ও আমিও পাপী ও বান্দা, কান্দি তোমার দ্বারে। দয়া কর দয়াল নবী, দয়া কর দয়াল নবী, আমি পাপী সংসারে। দয়া কর দয়াল নবী, দয়া কর দয়াল নবী, আমি পাপী সংসারে। সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে ও নবী গো আমরা। আরো জোরে বলেন, সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে ও নবী গো আমরা। এ দুনিয়ার মুসলমান, নবী বলেন, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণকারক।
শরিয়াত তরিকত হাকিকত মারেফত সব জায়গা আমার নবী, সংসার জীবনে আমার নবী, বিবাহ বন্ধনে আমার নবী, কবরে আমার নবী, মিজানে আমার নবী, নামাজে আমার নবী, ফুলসিরাতে আমার নবী, জিন্দেগির মধ্যে আমার নবী, কর্মের মধ্যে আমার নবী, জিন্দেগির মধ্যে আমার নবী। নবীকে বাদ দিবি তোর জিন্দেগি বরবাদ হবি, জোরে বলেন ঠিক কিনা? এ নবী বলতেছেন হায়াতি সাহাবাজন নবী, আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ। কারণ উম্মতিরা রে, তোরা যেমনি সংসার করেছিস আমি এমনি করেছি, তোরা যেমনি চলাফেরা করেছিস আমি এমনি করেছি। আমার উম্মতিদের সঙ্গে আমি নবী কথাবার্তা বলেছি, আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ। কারণ আমার নবী বলতেছি কি বলেন, ও মায়াতি খায়রুল লাকুম, আমার নবী উম্মতিরা শুনে নাও, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নিলাম গো, আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এ দুনিয়ার মানুষ অনেকে কয় নবী মরে গেছে, আমার নবী শেষ হয়ে গেছে। আর বুকার দলেরা শুনে নে, নবী কয় উম্মতিরা গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ কারক। এই জন্য কল্যাণ কারক, পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি আমার আল্লাহর দরবারে, মাফ চাই আমি আল্লাহর দরবারে। আরে এমন নবী পৃথিবীর মধ্যে আর পাবি না, বাবা মায়ের মধ্যে এমন দরদি কেউ হয় না রে। আর এমন নবী যে নবীর দুরূদ পড় আর যে নবীর গুণগান গা, বারণ করব না, কিন্তু রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, আমার নবীর মতো এমন দয়ার ভান্ডার আর পৃথিবীর বুকে পাবি না, জমিনের বুকে পাবি না, কবরের বুকে পাবি না, ফুলসিরাতের মধ্যে পাবি না। কারণ আমার আল্লাহ নিজেই কমা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় আমি হলাম রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সুতরাং আমার আল্লাহ রব্বুল আলামিন উম্মতের জন্য রহমত স্বরূপ বানাইছে আমার নবীরে, সেই নবীরে চাই কি চাই না। এই পিতামাতার হক হলো 14টা। কয়টা? জোরে চিল্লায় বলেন। কথা বলতে হবে বাবা। ওয়াজ বসেছেন এখানে, ক্লাস, মাদ্রাসা, প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষকগুলো যখন আপনাদেরকে পাঠ্যদান করে, শিক্ষক যে ছাত্র মনোযোগী না হয়, ক্লাসে মনোযোগী না হলে পরে দেখা যায় পরীক্ষায় এফ গ্রেড হয়। যদিও নকল করে একটু পাস করে, জ্ঞান প্রসারিত করতে পারে না। কি বাবা ঠিক না? তো এখানে যেহেতু আসছেন কিছু নেওয়ার জন্যে, এত রাত জিগে 25টা বছর মাহফিল হচ্ছে। কয় বছর? 25। অনেকের 82-25 বছর হয়নি। কি কন? তারা বসে আছে এখানে। সুন্দর মাদ্রাসা। মাদ্রাসা কার ঘর? নবীজির ঘর। কার ঘর? কার ঘর? নবীজির ঘর। মসজিদ? আরো জোরে, কার ঘর? আর এটা কার ঘর? রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। কার বাগান? জান্নাতীদের বাগান। কার বাগান? জান্নাতীদের বাগান। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ফলের পরিচয়, গাছের পরিচয়, ফলের গুণে গাছের পরিচয়। গাছ আগে না ফল আগে? কথা কইতেন নি? কি আগে? ফল আগে। আম গাছ, গাছ হলো পরে, আম আগে। জাম গাছ, কাঁঠাল গাছ, তা ফলের পরিচয় গাছের পরিচয় হয়। যেটা বলেন ঠিক কিনা? ফলের গুণে গাছের পরিচয় হয়। তদ্রূপ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে বাগান। আর বেহেশতের বাগানে বসে কারা? জাহান্নামীরা না জান্নাতীরা? জান্নাতে ঢোকে কারা? কন্দি কিতারে বা বলতেছি, জান্নাতের বাগানে কারা ঢোকে? জান্নাতীরা। কারা ঢোকে? জাহান্নামীরা শুধু চারিদিকে ঘুরবে।
চারিদিকে করবে, ওরা দরজা পাইব না, জানালা পাইব না। জান্নাতি যারা ওরা অবশ্যই পাইব। ঠান্ডা মাটির মধ্যে বসে গেছে পাগলের মতো। যেই জান্নাতের বাগান দুনিয়ায় শুনেছি, ওলামা একরাম বলেছে, আঁকড়ে ধরেছি। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, জোরে বলেন আমিন। তা যেটা বলতেছিলাম, পিতামাতার হক কয়টা? জোরে বলেন কয়টা? 14টার মধ্যে 7টা হলো মৃত্যুর পরে, 7টা হলো মৃত্যুর আগে। যাদের আব্বা মা মারা গেছে, এই মরা পরে 7টা হক। কয়টা হক? আর জীবিত থাকতে মোট কয়টা? এই 14টা হক আদায় করতে হবে প্রতিটা সন্তানের। হকুল্লাহ, আল্লাহর হক, সেটা তো আদায় করা সম্ভবই হচ্ছে না, ঠিক কি না? কথা কয় না? আমার মনে হচ্ছে আপনারা আমার ভাষা বুঝতে কষ্ট পান। আওয়াজ দিতে হবে, ওয়াজ শুনতে হলে আওয়াজ দিতে হবে। একটু জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই তো এরম আওয়াজ দিবেন, তাহলে মনে করবো আমার কথা বুঝতেছেন। কিছু কথা বুঝাইতে হবে। আমার দাদু ভাইরা, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে জান্নাতের বাগানে বসার সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আরেকবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সহি গোমাস্ট সানাই ওয়ালা আলি সাইয়্যিদিনা। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। ওর মার কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তার পাবে না। খাইরে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। ঠিক কি না? আল্লাহ নবীর দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। আর মা বাবা হইলে খুশি, আল্লাহ তাআলা হইবে রাজি। মা ও বাবা তোর হইলে খুশি, এরে আল্লাহ তাআলা হইবে খুশি। মাবুদ মাওলা হইলে খুশি, চিন্তা রবে না। আমার আল্লাহ তাআলা হইলে খুশি, ভাবনা রবে না। মার কলি যায় দুঃখ দিলে আল্লাহ সহে না। গায় গায় মার কলি নিজে দুঃখ দিলে মৌলা সহে না। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করহ যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। ওরে তাদেরকে কষ্ট দিলে মৌলা সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। জান্নাত দুনিয়ার মধ্যে একটা নয়, দুটি নয়। ইমানদারের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইমানদারের মুমিনেরা শুই না লও গো। আমি আল্লাহ ইমানদার মুমিনদের জন্য প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। আর এই জান্নাতের মধ্যে থাকবে 2টা দরজা। একটা দরজার নাম হলো তোর মা, আর একটা দরজার নাম হলো তোর বাবা। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। নবী বলছে পিতা মাতা শুনে নাও,
তোমার পিতা মাতা যদি বুড়া হয়ে যায়, খবরদার খবরদার তাদের বুড়া বলবি না, বুড়ি বলবি না। আর জান্নাতে যদি যেতে হয় দুইটা দরজাই ঠিক রাখা লাগবে। একটা দরজার নাম মা, আর একটা দরজার নাম বাবা। একটু জোরে চিল্লায় বলা যাবে না মা, একটু জোরে চিল্লায় বলেন মা, আর একটু জোরে চিল্লায় বলেন বাবা। আমার আল্লাহ এই পিতা মাতার হক যেন আদায় করিয়া দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দাদু ভাই, কষ্ট হয় যে দুরূদ শরীফ পড়া শুই না। বাংলাদেশের মধ্যে সিলেট অঞ্চল হলো অলিদের দেশ। এই দেশের মানুষ দুরূদ শরীফ পড়তে যে বকিলতা করে, কষ্ট হয়। দুরূদ পড়বেন, বাতিলেরা হুই না 23 গরু খাইছে, ঠিক কিনা? কয় গরু খাইছে? 23 গরু খাইয়া নবীর দুরূদ পড়ে নাই। কিন্তু আমরা গরুর গোশ খাওয়া বাদেই নবীর দুরূদ পড়তে চাই। যারা বলেন ঠিক কিনা? শুনেছি পাশে 23 গরু না কয় গরু, কথা কয় না কেন? কামরুজ্জামান ভাই বলছিল কয়টা গরু জবরছে গতকালকে না কবে যেন 22টা। 23 গরু খায়া নবীর দুরূদ পড়ে নাই, আমরা না খায়া নবীর দুরূদ পড়তে চাই। যারা বলেন ঠিক কিনা? ওরা 23 গরু খাইছে আর দুরূদ ইব্রাহিম পড়ছে, আমরা না খায়া নবীর দুরূদ পড়ি। ওরা বাপের প্রশংসা করে না, চাচার প্রশংসা করে, আমরা বাবার প্রশংসা আগে করি। যেরকম ঠিক কিনা? এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা। নই যে কাবা নই যে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল। নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হয়। আওয়াজ আওয়াজ আস্তে আস্তে, আমার গলাটা পরিষ্কার হোক। ঘুমের একটা ভাব আসছে, আগে বলছি একটু ভালোবাসা দেন, আস্তে আস্তে যাই। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এই সুনামগঞ্জের বাসনা বোঝাইলে কে বোঝে না, অগ সুনামগঞ্জের বেদনা বোঝাইলে কে বোঝে না। বোঝেন গো দয়াল নবী মুস্তাফায়, বলেন শোনেন গো দয়াল নবী মুস্তাফায়। আশিকের বেদনা লইয়া যান মদিনায়, আশিকের বেদনা লইয়া যান মদিনা। দেখবো একবার রওজা খানা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। নবী বললেন বান্দা শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। নবীজি বললেন সাহাবীরা রে, আমি কি তোমাদের কবুল হজের সব এমন একটা আমল তোমাদের বলে দিব যে আমলটা পালন করলে তোমাদের আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। মারহাবা বলা যাবে না?
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি আমল একটু জানাই দেন, একটু জানায়া দেন। আমার নবী বলেন সাহাবীরা রে, তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, তোমাদের আব্বা মা যাদের দুনিয়ার মধ্যে এখনো জীবিত আছে, বাড়ি যেয়ে একবার সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটি করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। কার কার আব্বা নাই, কার কার মা নাই, একটু হাত তোলেন দি দেখি কার কার আব্বা নাই, জনম দুঃখী মা নাই, জনম দুঃখী বাবা নাই। আমার নবী বলে গেছেন কবুল হজের সব পাওয়া যাবে। আমরা এখান থেকে বঞ্চিত হয়ে গেলাম। ও মুসলমান শুনে নাও, সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে, নবীও কান্দে। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে তোরা কেন কান্দো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি আর কিছুদিন আগে পাইতাম, কিছুদিন আগেই তো আব্বাজান বিদায় হয়ে গেছে, কিছুদিন আগেই তো আমার মা জননী বিদায় হয়ে গেছে। নবী গো, যদি আগে যদি আমলটা আমরা শুনতে পাইতাম, তাহলে এই নেকি থেকে আমরা বঞ্চিত হইতাম না। আজকে আব্বা নাই মা নাই, আমরা এত বড় নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় সাহাবীরা রে, তোরা কি আমার মতো ইতিম? আমি নবী এমন ইতিম। সাহাবীরা শোন, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, নাই রে। বাবার আদর কেমনে আমি জানি না, মায়ের আদর কোন রকম একটু মনে আছে। যখন আমি 6 মাস আমি যখন মায়ের গর্ভে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোরআন সাক্ষী দেয়, আল্লাহ বলেন আলামি আজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার বলো না, আরো জোরে বলো আল্লাহু আকবার। কোরআন সাক্ষী দেয়, কোরআন বলে হাবিব আমি আপনার এতিম বানাইলাম। এই দুনিয়ার মধ্যে আমার নবী এতিম, আমার নবী এমন এতিম রে, মাত্র 6 মাস যখন মায়ের গর্ভে বাবা দুনিয়ার মধ্যে নাই, যখন 6 বছর বয়স নবীজির মা চির বিদায়, 6 বছর 6 মাস যখন বয়স নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায়। এমন এতিম দুনিয়ার মধ্যে কজন আছে গো? নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। আমার আল্লাহ ডাক দে কয় জিবরিল, আমার হাবিবের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। হেরে আমার নবীর মায়ের কথা মনে যাচ্ছে রে, আমার নবীর বাবার কথা মনে যাচ্ছে রে। আমি আমার নবীর চোখের পানি সইতে পারি না, আমি আমার নবীর কান্না দেখতে পারি না। সাহাবীরা যা তোরে আজা আমার নবীরে সান্ত্বনা দিয়ে, কে আজিবুল আমিন যা আমার নবীরে সান্ত্বনা দিয়ে। আমার নবীরও আব্বা নাই, নবীরও মা নাই, সাহাবীদেরও আব্বা নাই মা নাই, তারা যেন এইভাবে দোয়া করে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জোরে বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আরো জোরে বলেন আল্লাহ নবীজির দয়া তারা।
মা বাবা তোর আপন, তাদেরকে করেন যতন। মা বাবা তোর আপন, তাদেরকে করো যতন। এর বাবা মায়ের মনে কষ্ট দিলে, বাবা মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তার পাবে না বাইরে। আল্লাহ নবীজির বাবা মার দয়া পাইতে চাই কি চাই না? আল্লাহ পাকের দয়া পাইতে চাই কি চাই না? আমার সাথে এই জন্য আগেই পড়ে নিলেন, আবারও পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা।